তো হ্যালো বন্ধুরা, রান্নাবান্না সেরে দেখো আমি এখন বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। কেন বলো তো, আমি রান্না করে বাসন ফেলে রেখে না খেতে পারি না। এটা আমার আগাগোড়া স্বভাবই তোমরা বলতে পারো। তো এই প্রেগনেন্সি জার্নিতে মানে শেষের দিকে এসেও আমি এত কাজ কিভাবে করি, অনেক লোকের এটা প্রশ্ন। কি জানো তো বন্ধুরা, আমি এটা মন থেকে বিশ্বাস করি, তুমি যদি কারোর ক্ষতি না চাও, ভগবানও কিন্তু তোমার ক্ষতি চাইবে না, উল্টে ভগবান কিন্তু তোমার সাথ দেবে। হ্যাঁ, আমি কিন্তু পুরোপুরি সুস্থ। আমি শেষের দিকে এসে সব কাজ আমি একা হাতেই সামলাই, আমার কোনো কষ্টই হয় না। এমনকি বলো রান্নাবান্না বলো, জামা কাপড় কাচা বলো, সব কিছু আমি কিন্তু একাই সামলাই। এবং আমার বাচ্চার স্কুলও কিন্তু অফ হয় না। আমার প্রত্যেক দিন আমার প্রথম সন্তানকে কিন্তু আমি স্কুলে পাঠানো থেকে শুরু করে আমি সবটা কিন্তু একা হাতেই সামলাই। তো চলো এবার স্নান করে দেখি যে আজকে কী কী রান্না করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো, বাসন মেজে স্নান করে চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে, যে বাসন মেজে স্নান করে একা হাতে এখন তো আর আগের মতন তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে কী কী রান্না করেছি। দেখো, এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ওল ভাতে। আর এখানে করেছি লোটে মাছ, এখানে করেছি মাছের কাঁটা চচ্চড়ি, মানে হচ্ছে মাছের তেল কাঁটা সব দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে করেছি বোয়াল মাছটা একটু আলু দিয়ে ঝোলঝোল করেছি, কারণ আমার মেয়ে না হলে না শুকনো শুকনো খেতে পারবে না। তো এই ছিল বন্ধুরা আমার আজকে দুপুরের রান্না। আর আমি কিন্তু প্রেগনেন্সি টাইমে বোয়াল মাছ বলো যাই বলে আমি কিন্তু সব কিছুই খেতে পারি। আমার